নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে স্বাগত সবাইকে। কেমন আছেন? ভালো আছেন সবাই? আসুন আজ আমরা একটা নতুন রেসিপি বানাই। কলার বড়া। কলার বড়া বানাতে লাগছে কলা লাগছে, লাগবে ময়দা, সুজি, চিনি, একটু গুঁড়ো দুধ নিয়েছি, একটু লবণ আর তেল। এই কটা জিনিস দিয়ে আমরা বানিয়ে ফেলবো কলার বড়া। খুব সুন্দর কলার বড়া। কলা তো সবসময় বাড়িতে নষ্টই হয়, বাড়িতে থাকে, ফেলে দিতে হয়। ফেলে না দিয়ে আমরা কলার বড়া বানাবো। কলাগুলো খোসা ছাড়িয়ে নেব, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। কলা খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার মিক্সির বাটিতে পিস পিস করে দিয়ে পেস্ট করে নেব। এইভাবে পিস পিস করে দেব, দিয়ে একটু পেস্ট করে নেব। হাত দিয়ে করলেও হয়, যার যেরকম সুবিধা। কলা পেস্ট করে নিয়েছি, নামিয়ে নিই, বাটিতে ঢেলে নিলাম। এবার আমি 2 চামচ ময়দা, 2 চামচ সুজি দুধের সঙ্গে একটু মিক্সড করে নেব, না হলে তো দুধটা দলা হয়ে যেতে পারে। শুকনোতেই একটু মিক্সড করে নেব, যতটা লাগবে ততটাই দেব। জল দেওয়া যাবে না, এই কলাটাই যা যতটা লাগবে ততটাই। 2 চামচ দুধ দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। এবার শুকনোই মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, এভাবে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে দলা হওয়ার সম্ভাবনাটা থাকবে না। কলা তো সবার ঘরেই বন্ধুরা নষ্ট হয়, নষ্ট না করে যদি বড়া করা যায়, তাহলে যে কলা পছন্দ না করে সেও খাবে, আর ওটা ফেলাও যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে আমার পাশে থাকবেন। মিশিয়ে নেব। একটু লবণ দেব, সামান্য একটু লবণ দেব। এখনো চিনি দেয়নি, চিনি দেবো এরপরে। একটু মিশিয়ে নিই, হাত দিয়েও মাখা যাবে, যে যার যেটা সুবিধা সে সেটা করবে। আর আর 2 চামচ সুজি, 2 চামচ ময়দা দিয়েছি। এবার দেব গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি 4 চামচ দেব, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী। কলাও তো মিষ্টি আছে, অতিরিক্ত চিনি দেওয়ার দরকার নেই, গুঁড়ো দুধ মিষ্টি। তাহলে আমরা দিয়েছি 4 চামচ সুজি, 4 চামচ ময়দা। কিন্তু এটা এই মাপটাই ঠিক না, কারণ কলা কতটা বড় তার উপরে নির্ভর করছে। যতটা লাগবে এরকম হবে, এরকম করতে যতটা লাগবে ততটা দিতে হবে। আমি এখানে 8টা কলা দিয়েছি, আমার কলাগুলো ছোট ছোট। যে কোনো কলা দিয়েই করা যাবে বন্ধুরা, করে খেয়ে দেখবেন একবার, আমি যেভাবে করছি খুবই ভালো লাগে। আর যারা তালের বড়া পছন্দ করে তাদের তো পছন্দই হবে। এর মধ্যে নারকেল কোড়াও দেওয়া যায়, আমি সেটা দিচ্ছি না, আমার কাছে নেই এখন। এটা 10 মিনিট রেখে দিতে হবে, মেখে 10 মিনিট রেখে দিতে হবে, যেহেতু সুজি আছে, সুজিটা একটু ভিজবে। 10 মিনিট রেখে দিচ্ছি ঢেকে। 10 মিনিট হয়ে গেছে, এই যে এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকমই করতে হবে, ঠিক আছে?
এবার কড়াই গরম করে তেল বসাবো। কড়াই চাপিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। একটু বেশি তেল দিতে হবে, ডিপ ফ্রাই করবো। ব্যাস, আর দেবো না, এতেই হয়ে যাবে। তেল গরম হলে বড়াগুলো ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছাড়বো। খুব গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই ছাড়তে হবে। আর আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে থাকলে পুড়ে যাবে, ভিতরটা হবে না, কাঁচা থেকে যাবে। হাত দিয়েও ছাড়া যাবে, যে যার যেভাবে সুবিধা সে সেইভাবেই করবেন বন্ধুরা। প্রথম ব্যাচের বড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে সব বড়াগুলো ভেজে নেব। যে যেখান থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করবেন, তাহলে আমার ভালো লাগবে। আমার মনে হবে আমি আপনাদের যেমন ভালোবাসি আপনারাও আমাকে ভালোবাসেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সব বড়াগুলো ভেজে নেব। তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা দারুণ স্বাদের কলার বড়া। দেখে কি খেতে ইচ্ছা হচ্ছে? তাহলে ঘরে থাকা কলা, চিনি, ময়দা আর সুজি দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার অনুরোধ করছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।